ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই গায়ে হলুদ বিষয়ে প্রশ্ন করেছেন যে এটি বৈধ কিনা আমাদের দেশে যেমনটি হয়ে থাকে, এবং নারী পুরুষের অবাধ মানে সংমিশ্রণ, সেখানে একসাথে সহাবস্থান, এই যে রীতিটা বা প্রথাটা, এটি শরীয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ। প্রথমত বলবো, দেখুন, প্রত্যেকটি উর্ফ, যেটি আরবিতে বলে বা আদা, প্রথা বা রীতি, এগুলোর ক্ষেত্রে শরীয়তের হুকুম হলো যে যদি প্রথা বা এই রীতিটি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস বিরোধী না হয়, তাহলে সেটা কোনো সমস্যা নেই, এক্ষেত্রে আমরা চিন্তা করে দেখি এবার যে এই যে প্রথাটা গায়ে হলুদের, এক্ষেত্রে শরীয়ত বিরোধী কোনো সেখানে কর্মকাণ্ড হচ্ছে কি হচ্ছে না, সেটা আমরা বিচার করব। আমরা প্রত্যেকটি জিনিস বিচার করব কোরআন এবং হাদিসের দৃষ্টিতে। দেখুন, এখানে গায়ে হলুদের বিষয়ে আপনারা আমার থেকে বেশি ভালো জানবেন। এখানে কিন্তু আপনার আকীদাগত যদি বিষয় নিয়ে আসেন, এখানে কিন্তু অনেক ভ্রান্ত আকীদা পোষণ করা হয় অনেক ক্ষেত্রে, পুরোটাই না, হয়তো পুরো অনুষ্ঠানটাকে আপনি একটা প্রথা বা চালু বলতে পারেন, কিন্তু সেখানে ওর মধ্যে এমন কিছু আছে, মানে আমার যতটুকু জানা, খাবারের ক্ষেত্রেও যে এই খাবারটা খাওয়ালে বা এটা রাখলে, এটা করলে এটা হয়, অথবা অমুক যদি না খাওয়ায় অমুককে আগে খাওয়াতে শুরু করতে হয়, অমুককে শেষে খাওয়াতে হয়, এই যে এই ধরনের একটা মানে এটা তো ঠিক নয়, এটা তো একটা ভ্রান্ত আকীদা। এবং শুধু আমি তো আমার মানে যতটুকু জানি সেটা বললাম, হয়তো আপনারা বেশি জানেন, হয়তো এমন সমাজে বসবাস হয়তো যারা করেছেন যে যেখানে মানে কুসংস্কারে ভর্তি বা এই ধরনের মানে ভ্রান্ত আকীদাতে ভর্তি, তাদের মধ্যে কত কি না আছে সেখানে অনুষ্ঠানটাকে কেন্দ্র করে। এবং যদি ধারণা করা হয় এবং যদি কেউ মনে করে এখানে যে অনুষ্ঠানটা যদি গায়ে হলুদ না করা হয় তাহলে তাদের অকল্যাণ হয়, এরকম যদি কেউ ধারণা করে, তাহলে তো এই দৃষ্টিকোণ থেকেও এটি তখন বৈধ বলা যাবে না, যদি এই দৃষ্টিকোণ থেকে নিয়ে আসা হয়। এমনি প্রথা, স্বাভাবিক প্রথা বা রীতি হলে সেটি আলাদা বিষয়, আনন্দের জন্য করতেছে বা কিছু বিয়ে উপলক্ষে, সেটির ব্যাপার আলাদা। কিন্তু যদি এরকম ধারণা পোষণ করা হয় যে এটি না করলে এই করা হবে, বা মানে, আর তারপরে এর মধ্যে আবার অনুষ্ঠানটার কার্যক্রমের মধ্যে যদি এমন কোনো ভ্রান্ত আকীদা বা এরকম বিশ্বাস থেকে থাকে, তাহলে সেটিও মানে 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 ঠিক নয়, এবং এটিও মানে এই অনুষ্ঠানটি যে ঠিক নয় সেটাকে আরো শক্তিশালী করবে। অতএব এই বিষয়টি আমরা বুঝলাম। তারপরে আপনি যেমনটি ইঙ্গিত দিয়েছেন, নারী পুরুষদের অবাধ মানে সেখানে সহাবস্থান এবং একসাথে অবস্থান করা এবং সংমিশ্রণ যেটা হয়ে থাকে, এটি তো মানে অনিবার্য এটি। কারণ যখনই বলা হবে গায়ে হলুদের কথা, আপনাকে মুখস্থ মাথায় ধরে নিতে হবে যখন নারী পুরুষের একসাথে অবস্থান আছে। কেউ এটা বলতে পারবেন না যে না আমরা এটা বিরত থেকে গায়ে হলুদ করি। যদি এরকম কেউ করেন তো এটা গায়ে হলুদের অনুষ্ঠানে আর থাকবে না, গায়ে হলুদ বলে আর কিছু থাকবে না ওখানে। যদি করতে পারেন সমস্যা নাই, কিন্তু যদি আমি মানে এরকম যদি কেউ করা নিয়ম করতে চান, মানে এরকম যে না আমরা করব না, এটা থেকে বিরত থাকবো, আপনারা যদি সত্যিকার অর্থে কোরআন হাদিসের মানে বিধান সেখানে প্রয়োগ করতে চান, তো আপনার গায়ে হলুদই আর কেউ করবে না, কারণ সে মজা পাবে না। তো মজা তো ওখানেই, এই তো মানে মেয়েকে এসে সবাই, তার চাচাতো ভাই, চাচাতো খালাতো ভাই, তার বন্ধু বান্ধব সবাই এসে মিষ্টি খাওয়াই দিবে, খাওয়াই দিবে। এই যে মানে শুধু কি মানে ওখানে শুধু তো একসাথে অবস্থানটা না, বরং মানে বেগানা পুরুষদেরকে সামনে সৌন্দর্য প্রদর্শন করা, মেয়েদের এই যে পোশাক পরে হলুদ শাড়ি পরা, তারপরে এই যে এখানে কিন্তু একটা বিষয় চলে আসতেছে, এই যে নির্দিষ্ট একটা পোশাক পরা। এই যে আমি সেজন্যই বললাম যে এখানে এমন কিছু আছে, আকীদা ঢুকে আছে অনেক, শুধু একটা বা দুইটা বা তিনটা আপনাদেরকে বললাম, কিন্তু অনেক আছে যেগুলো হয়তো আমার এখন মনে আসছে না, অথবা আপনারা এর থেকে বেশি জানেন। তো
এই নারীদেরকে দেখা, বেপর্দা হয়ে থাকা সেখানে, তারপরে ছেলেদের সাথে একসাথে অবস্থান করা, সুবহানাল্লাহ, এটি কি আমাদের আর দলিল দেওয়ার প্রয়োজন আছে যে এটি ঠিক না? নারীদের দিকে যে তাকানো যাবে না, বা নারীদের দিকে দেখি যে নারীরা যে বেপর্দা অবস্থায় বেগানা পুরুষের সামনে পর্দা অবস্থায় থাকতে হবে, এর কি দলিলের প্রয়োজন আছে আমাদের? আর পুরুষরা যে নারীদের দিকে তাকাতে পারবে না ইচ্ছাকৃত ভাবে, এটিরও কি আমাদের দলিলের প্রয়োজন আছে? পুরুষ মহিলা বেগানা, পুরুষ মহিলা সব মানে একসাথে সহাবস্থান করা, একসাথে অবস্থান করা, এটি যে বৈধ নয়, এটি কি দলিলের প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। সুতরাং আমি বলবো, দেখুন, আমরা যদি সত্যিকার অর্থে মানে যারা আমরা মানবো না, কোরআন হাদিস মানি না, মানবো না, এরকম যারা, তাদের তো কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু যারা আমরা মানি, যারা আমরা মানতে চাই, প্রকৃতপক্ষে কোরআন এবং সেই সুন্নাহকে অনুসরণ করতে চাই, তারা একবার বিষয়টা ভেবে দেখবেন। শুধু এই বিষয়টা, একটা বিষয় যথেষ্ট। এখানে যদি আমরা চিন্তা করতে যাই, তাহলে প্রত্যেকটা বিষয়ে, আকীদাগত বিষয়, এটাও যথেষ্ট এই অনুষ্ঠানটা হওয়ার বিষয়। তারপরে আপনার এই যে নারী পুরুষের যে ব্যাপারটা বললাম, এটিও যথেষ্ট, এটিও যথেষ্ট। কারণ আমি বললাম তো, দেখুন একবার, আপনি প্রয়োগ করে নিজে দেখুন, আর বলবে যে না, গায়ে হলুদের অনুষ্ঠানের প্রয়োজন নাই। যদি এরকম না করতে দাও, অর্থাৎ প্রত্যেক মহিলা পর্দা অবস্থায় থাকবে, একসাথে সহাবস্থান চলবে না, গায়ে হলুদ হবে নাকি? তাহলে প্রথাটাই তো আসলে মানে চালু হয়েছে ওটার উপর ভিত্তি করে। যদি চিন্তা করে দেখুন, আপনারা হয়তো অনেকে হয়তো ক্ষিপ্ত হবেন আমার উপর, আমি জানি যে আমার উপর ক্ষিপ্ত হবেন, কারণ একটা অনুষ্ঠানকে আমি করতে চাচ্ছি। হয়তো বলবেন যে সব জায়গায় শুধু কোরআন হাদিসকে ঢুকানো হয়তো, তাই বলবেন। কিন্তু আপনারা চিন্তা করুন, দেখুন, অনুষ্ঠানটাই মূলত মানে যদি ওখানে আপনি এগুলো দূর করতে চান, নারী পুরুষের সহাবস্থান এবং নারীদেরকে পর্দা অবস্থায় রাখতে চান, তো অনুষ্ঠানই আর হবে না। কারণ অনুষ্ঠানটাই তো মূলত চালু হয়েছে ওটার উপর ভিত্তি করে, যে একসাথে থাকবে, বেপর্দা অবস্থায় থাকবে, হলুদ শাড়ি পরবে, এই পরবে, ওই করবে, এগুলো তো চালুই তো হয়েছে ওর উপর ভিত্তি করে। তাহলে আপনি কি করে বাদ করবেন সেটিকে? তো যাই হোক, আসলে আমরা যদি শরীয়তের বিধিবিধানগুলোর দিকে দেখতাম, দেখুন, নামাজের ক্ষেত্রে মসজিদে, যে মসজিদ সব থেকে উৎকৃষ্ট জায়গা, সব থেকে উৎকৃষ্ট জায়গা, এত পবিত্র স্থানে, সেখানে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন। একবার চিন্তা করবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা মহান আল্লাহ তাআলার আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, একটু গবেষণা করি, তাহলে কিন্তু অনেক কিছু আমাদের বের হয়ে আসবে। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কথা বলতেছেন, খায়রু সুফুফির রিজাল আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা ওয়া খায়রু সুফুফিন নিসা আখিরুহা ওয়া শাররুহা আউয়ালুহা। অর্থাৎ পুরুষদের জন্য উত্তম কাতার হচ্ছে প্রথম কাতার, আর মন্দ কাতার হচ্ছে শেষের কাতার। আর নারীদের জন্য উত্তম কাতার হচ্ছে শেষের কাতার, আর প্রথম কাতার হচ্ছে মন্দ কাতার। কেন? পুরুষদের উত্তম কাতার হলো প্রথম কাতার, ও হ্যাঁ, আর নারীদের আবার উত্তম কাতার হলো শেষের কাতার। কেন? কারণ হলো এখানে যে অনেক দূরত্ব সৃষ্টি হচ্ছে পুরুষ আর মহিলার মধ্যে, সেজন্য উত্তম বলা হলো। কারণ পুরুষের প্রথম কাতার আর নারীদের শেষের কাতারের মধ্যে কত দূরত্ব দেখুন। কিন্তু নারীদের শেষের কাতারকে, নারীদের প্রথম কাতারকে মন্দ বলা হলো, আর পুরুষদের শেষের কাতারকে মন্দ বলা হলো। তার কারণ হলো তারা কাছাকাছি একেবারে। তাহলে পবিত্র মসজিদের মতো পবিত্র জায়গায় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই জিনিসটি খেয়াল করে থাকেন বা এই জিনিসটিকে গুরুত্ব দিয়ে থাকেন, তাহলে আমরা কোথায় চিন্তা করে দেখেছেন? যারা পুরুষের এবং নারীর সহাবস্থানকে অবৈধ বলেছেন, তারা এই হাদিসটি দ্বারা দলিল পেশ করেছেন যে মসজিদের মতো উত্তম একটি স্থানে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করে থাকেন, এমনটি উৎসাহ দিয়ে থাকেন পুরুষদেরকে সামনের কাতারে যেতে এবং নারীদেরকে শেষের কাতারে, যাতে তাদের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হয়, তাহলে আজকে আমরা অন্য জায়গার ক্ষেত্রে কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মসজিদ নববীর ক্ষেত্রে, লাউ তারাকনা হাযাল বাব লিন-নিসা, একটি দরজার ক্ষেত্রে, যে এই দরজাটি আমরা মহিলাদের জন্য নির্দিষ্ট করে দিই, যাতে মানে পুরুষ মহিলা একসাথে দরজা দিয়ে প্রবেশ বা বের না হয়, তাহলে তো সংমিশ্রণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই দরজাটি আমরা যদি নির্দিষ্ট করে দিই মহিলাদের জন্য। আর এই কারণে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি মৃত্যু পর্যন্ত যে দরজার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে দরজা দিয়ে তিনি প্রবেশ করেননি। তাহলে দেখুন, একবার চিন্তা করুন এই হাদিসগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবাদেরকে নির্দেশ দিতেন সালামের পর বসার জন্য, একটু অপেক্ষা করার জন্য, যাতে মহিলারা চলে যেতে পারে। এটি সহিহ বুখারীর হাদিস, মহিলারা যাতে চলে যেতে পারে সেজন্য তিনি মানে বসার নির্দেশ দিতেন, অপেক্ষা করতে বলতেন। তো কেন? তিনি তো বলতে পারতেন যাও নামাজ শেষ হয়েছে সবাই একসাথে বের হবে, সমস্যা নেই। দেখুন এখানে পবিত্র স্থান নামাজের ক্ষেত্রে এখানে এত কড়াকড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছেন যাতে একসাথে সহাবস্থান না হয়, সংমিশ্রণ না হয়। তাহলে অন্য ক্ষেত্রে কি বলতে পারি? সেখানে তো ফিতনার সম্ভাবনা কম, তারপরেও এমনটি নামাজের মধ্যে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেয়াল করে দেখেছেন? নামাজের মধ্যে পর্যন্ত বলছেন যে উত্তম কাতার হচ্ছে প্রথম কাতার, আর নারীদের উত্তম কাতার হচ্ছে শেষের কাতার, আর নারীদের প্রথম কাতার হচ্ছে মন্দ কাতার। তার মানে এটা পুরুষদের কাছাকাছি। যে সুবহানাল্লাহ, নামাজের মধ্যে যেখানে ফিতনার সম্ভাবনা নাই বললেই চলে সে অবস্থায়। তারপর আবার দেখুন মসজিদ থেকে বের হওয়ার ক্ষেত্রে, তাহলে আমরা অন্য স্থানে তাহলে কি বলবো? তো যাই হোক, আর আরেকটি কথা না বললে না, এই যে গায়ে হলুদের নামে অসংখ্য মানে এত অপচয় করা হয়, মানে যেটা কল্পনার বাইরে। হয়তো সাধারণ গ্রাম্য জায়গায় না হয় কম হয়, কিন্তু অন্য জায়গায় যদি আমরা চিন্তা করি এটাকে কেন্দ্র করে অথচ বিয়ের জন্য অলিমা যথেষ্ট। সুতরাং আমরা যদি মানে এই টাকাটা, যে অর্থটা অপচয় করে থাকি, এটা যদি কল্যাণের ক্ষেত্রে, আজকে দেখুন কত জায়গায় অর্থের প্রয়োজন। সুবহানাল্লাহ, আমরা যদি এই জিনিসটি আমরা যদি গুরুত্ব দিতাম তাহলে কতই না আমাদের জন্য উত্তম হতো। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে সকল প্রকার বিভ্রান্তি থেকে দূরে থেকে তার দেওয়া বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।